জিন্দেগিতে যারা রসুলকে দেখেছেন, রসুল তাদেরকে মানা করতেন, বাবা এই কাজগুলো বেদাত, এইটা করো না, এইটা নাজায়েজ, এই কাজটা করো না। আরে ওটা পরের কথা রে বাবা। যারা বেদাত নাজায়েজ কাজ করে এরা জিন্দেগিতে রসুলের দেখা পায়ও না। এই শুনতে পারলি, রসুলের দেখা এরা পায় না। আপনাকে একটা একটা করে দুটো একটা কথা বলি, আত্মবিশ্বাসটাকে গাঢ় করুন। ফুরফুরা পীর সাহেব কেবলার পীর কলকাতার মানিকতলাতে শায়িত সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, জি, যাকে বলা হতো রসুল নোমা পীর, যেটা আমরা মানে বুঝি না। বুঝতে পেরেছেন না পারেননি? রসুল নোমা মানে তিনি রসুল দেখাতেন। সুবহানাল্লাহ। কখন? রসুল শুধু নিজে দেখতেন না, আল্লাহু আকবার, অন্যকে কি ভাবছেন আপনি? আমি তার একটা প্রকৃষ্ট তথ্য দিচ্ছি। কলকাতা আলিয়া মাদ্রাসার একটা সময়ে ভূতপূর্ব প্রিন্সিপাল হয়েছিলেন দেওবন্দের পড়া মৌলানা সাদাত হোসাইন সাহেব। তিনি তৎকালীন সময়ের দেওবন্দের ফার্স্ট ক্লাস ফার্স্ট, যিনি সে বৎসরে সকল ছাত্রদের মধ্যে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট হয়েছেন। তার জ্ঞান বুঝদা কম, চিল্লে বলে জ্ঞান বুঝদা কম। হ্যাঁ, উনি যখন আলিয়া মাদ্রাসার শিক্ষকতার দায়িত্ব নিলেন, তো আলিয়া মাদ্রাসার কর্মরত অবস্থায় তিনি শুনতে পেলেন কাছাকাছি মানিকতলা, ওই ভিতর দিয়ে এলে 3 মাইলও হবে না মানিকতলা। তো উনি শুনলেন মানিকতলাতে একজন সুফি সাহেব থাকেন। কি থাকেন? তার নামই হলো সুফি ফতে আলী। তিনি সুফিজম, সুফি তত্ত্বের, সুফি মতবাদের মানুষ। জি, ভারতবর্ষের ইতিহাসে সুফি মতবাদের বিরাট অবদান রয়েছে। সুবহানাল্লাহ। বিশেষ করে মানুষের মধ্যে দ্বীন আর আধ্যাত্মিকতা প্রচারে সুফি মতবাদের অবদানকে অস্বীকার করলে ভারতের ইসলামের অস্তিত্ব পাওয়া যাবে না। এত বেশি অবদান সুফি তত্ত্বের। তো উনি শুনেছেন এখানে একজন সুফি সাহেব থাকে। উনি মাঝে মধ্যে বিকালবেলা তার কাছে যান। একদিন যে তেনার সঙ্গে ওনার একটা তর্ক শুরু হয়েছে, একটা আরবি কোটেশন নিয়ে। সুফি সাহেব হুজুর বলছেন এটা হাদিস, আর উনি বলছেন এটা হাদিস নয়। হাদিসের যে থিওরি, হাদিসের যে সূত্র, সেই অনুযায়ী এটা হাদিস নয়। সুফি সাহেব বারবার বলছেন, বাবা এটা রসুলের হাদিস, তুমি মেনে নাও। উনি বলছেন না, হাদিসের কিতাবে এই তথ্য নেই, ফলে এটা হাদিস নয়। সম্মানিত ভাইরা, তর্ক বিতর্কের মাঝে মৌলানা সাদাত সাহেবকে দেখা গেল তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন, জ্ঞান হারা হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, সুফি সাহেব হুজুর চটজলদি মজলিসের লোকদেরকে বললেন, বাবা জলদি করে মৌলানার মাথায় পানি দাও, বাতাস দাও, আর নিজে নিজে দোয়া করছেন, আল্লাহ মৌলানা সাহেবকে সুস্থ করে দাও, তার জ্ঞান ফিরিয়ে দাও। জি, যেটা স্বাভাবিক নিয়ম, তাই করছেন। ক্ষণিক পরে মৌলানা সাহেব ছেলে উঠলো, উঠেই হুজুরের কাছে বেয়াদবির ক্ষমা চাইল। হুজুর আমার বেয়াদবি মাফ করুন, আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি। কেন, কি হলো বাবা? বলে হুজুর এই মুহূর্তে রসুলের সঙ্গে আমার জিয়ারাত হয়েছে। আর একটু চিল্লে বলুন, রসুলের সঙ্গে আমার জিয়ারাত হয়েছে। রসুলুল্লাহ আমাকে বলেছে, ও বাবা মৌলানা সাহেব খবরদার তর্ক করো না, সুফি সাহেব যেটা হাদিস বলছেন ওটা আমার হাদিস। আল্লাহ পাকে নবী বলেছেন, নবী নিজে বলেছেন, মান রানি ফাকাদ রাআল হক, যে লোকটা আমায় দেখতে পেল, যে সত্যই আমাকে দেখলো, ফা ইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি, শয়তান অনেকের রূপ ধারণ করতে পারে, কিন্তু আমি নবী, আমার রূপ শয়তান কখনো ধারণ করতে পারে না। একটু বুঝুন, ওই যে লোকটা অজ্ঞান হয়ে সুফি সাহেবকে দেখেছে, এই রসুলুল্লাহকে দেখেছেন, এটা তো আসল অজ্ঞান হওয়া নয়, এটা তো সুফি ফতে আলী ওয়াইসি হুজুর রাহিমাহুল্লাহর ফয়েজ, তার আধ্যাত্মিক প্রবাহ।
তিনি যে আধ্যাত্মিক তেজস্ক্রিয়া তার উপরে নিক্ষেপ করেছেন, সেটা সুফি সাহেবের উপরে প্রতিফলিত হতেই অজ্ঞান হয়ে গেছে। কি প্রমাণ হলো? সুফি সাহেব নিজে শুধু রসুলকে দেখেন না, অন্য কেউ রসুলুল্লাহকে দেখাতে, কি বুঝলেন? কিছু বুঝতে পারছেন আমার কথা? তাহলে নিজে যিনি রসুলকে দেখছেন, অন্যকে দেখাচ্ছেন। আর এই যে মৌলানা হাদিসের কেতাবে হাদিস খুঁজে পাচ্ছে না, অথচ রসুলের জিয়ারাতে রসুল বলে দিচ্ছেন ওটা আমার হাদিস। দুজন পীরের কথা বলছি, পীর আবু হাতিম আর একজন পীর আবু জুরা, প্রাচীন কালের পীর এরা। আশ্চর্য ব্যাপার, তাদের দুজনের উক্তি আমরা যেগুলো হাদিস বলি এর কেতাবে প্রমাণ দিতে পারবো না। কি বললেন? এই কথা বলেন, কি বলেছেন? কেতাবে এগুলোর প্রমাণ দিতে পারবো না। তোমরা যদি আমাদের কথা বিশ্বাস করো তাহলে তোমরা এটাকে হাদিস বলে মেনে নিতে পারো। তো তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর, কেতাবের প্রমাণ দিতে পারবেন না, অথচ আপনাদের কথাকে হাদিস বলে মেনে নিতে হবে, এটা কেমন কথা? তেনারা বলেছিলেন, আমরা কোনটা হাদিস আর কোনটা হাদিস নয় এটা প্রমাণের জন্য কেতাব ঘেঁটি না গো, আমরা সরাসরি রসুলের জিয়ারত করে রসুলের কাছ থেকে জিজ্ঞাসা করে নেই। আল্লাহু আকবার। এরাও মুহাদ্দিস, আর কেতাব পড়া মুহাদ্দিস, এও মুহাদ্দিস। আপনাদের কি মনে হচ্ছে কেতাব পড়া মুহাদ্দিসের দৌড় বেশি? না, আধ্যাত্মিক সাধনায় যাদের অন্তর চক্ষু খুলে গেছে তাদের দৌড় বেশি। তাড়াতাড়ি বলুন, কাদের কাদের? যাদের অন্তর চক্ষু খুলে গেছে, বইতে পাওয়া যায় না, তারা অন্তর চক্ষুতে তা দেখে নেন, উপলব্ধি করে নেন। তাই রসুলের সঙ্গে তারা জিয়ারাত করে সে জিনিস সমস্যার সমাধান করতেন। সুবহানাল্লাহ বলেন। যারা এই পীর ওলিদের আদর্শের মানুষ, এই মানুষগুলোকে একটু চেনা দরকার, এই মানুষগুলোকে একটু চেনা দরকার।